21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে হুগলি জেলা থেকে ব্যাপক সংখ্যক তৃণমূল সমর্থক কলকাতায় যাবেন। তারই প্রস্তুতি সভা হল সোমবার। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যবাটি পৌরসভার একটি প্রস্তুতি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরিন্দম গুই, হুগলি কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন, বিধায়ক অসিত মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের 21শে জুলাই শহীদ দিবসে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অন্য মাত্রা যোগ করবে, কারণ সদ্য লোকসভা নির্বাচনে এই জেলার 3টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। হুগলি লোকসভা যেমন বিজেপির থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তেমনি আরামবাগের মতো কঠিন আসনও জিতে নিয়েছে। শ্রীরামপুর থেকে চতুর্থবার সাংসদ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার ফলে উৎসাহিত হয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা। হুগলি জেলার প্রতিটি ব্লক টাউন জুড়ে প্রায় 21শে জুলাই সফল করার জন্য প্রচুর মানুষ দেওয়াল লিখন, ছোট ছোট কর্মী সভা সহ মিটিং মিছিলে অংশগ্রহণ করছেন। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বে আসা এবছর কলকাতায় হুগলি থেকে লক্ষাধিক মানুষ যোগদান করবে 21শে জুলাই উপলক্ষে। 21শে জুলাই নিয়ে প্রতি বছর যেমন আমাদের প্রস্তুতি পর্ব চলে, ঠিক এবছরে একইভাবে প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন টাউন ব্লকে আমাদের মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। জেলার পক্ষ থেকে আমরা মিটিং ডেকেছি। আজকে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত থাকবেন। অলরেডি তারা আসতেও শুরু করে দিয়েছে এক এক করে। আমাদের টাউন ব্লকগুলোর নির্দেশ আছে যে যেভাবে আমাদের দেয়াল লিখন হয়, সেই দেয়াল লিখনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বিভিন্ন টাউন ব্লকে মিটিং শুরু হয়ে গেছে কর্মীদের নিয়ে। কর্মীরা এবারে উচ্ছ্বসিত, আরও বেশি উচ্ছ্বসিত, কারণ যেভাবে হুগলি জেলায় রেজাল্ট হয়েছে, যেভাবে ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস, যেভাবে জয়লাভ করেছে, তাতে মানুষের যে পূর্ণ সমর্থন আছে, এ থেকে বুঝতে পারছি যে হুগলি বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে 21শে জুলাই, এটুকুনি শিওর। প্রচার আমাদের যেভাবে হয়, দেয়াল লিখনের কাজ চলছে, আমাদের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে, আমরা স্ট্রিট কর্নার করছি, আমাদের প্রচার যেভাবে হয় সেভাবেই চলছে। কি বার্তা দেবেন কর্মীদের? একটাই, 21শে জুলাই আমাদের শহীদ তর্পণে আমাদের যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটা আমাদের শোনা। কাজে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য তাদের পথ নির্দেশিকা যেভাবে উনি দেন, ওনারা দেন, সেইভাবে আমরা চলি। সারাটা বছর সেইভাবে আমরা কাজ করি। কাজে ওনার নির্দেশ শোনার জন্য কর্মীরা তৈরি, কর্মীরা প্রস্তুত। 21শে জুলাই শুধু দিনের অপেক্ষায়, আসার দিনের অপেক্ষায়। হ্যাঁ, দারুণ অনুভূতি। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবসও পালন হবে, এবং তার সাথে দিদির এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সব কিছু অনুষ্ঠান সেই দিনই করব, এবং আশা করি আমরা সব কিছু ভালোভাবে হবে। এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে, এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। হুগলিতে এইভাবে বিশাল জয়, সেই জায়গা থেকে কিভাবে দেখবেন 21শে জুলাই? সার্বিক এলাকার মানুষকে কি বলবেন? দেখুন, যারা 21শে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত, দিদি ওই দিনটাই পালন করেন যদি দিদির জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে। দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সব থেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। তো সেই দিনটাই আমরা করব, এবং শুধু হুগলিবাসী নয়, সারা পশ্চিমবাংলার জন্যেই দিদি সবসময় ভালো ভালো চিন্তাভাবনা করেন এবং কাজ করে থাকেন। তো আশা করি সেদিন দিদি অনেক কিছুই বলবেন, এবং দিদির বক্তব্যের জন্য সবাই মুখিয়ে আছেন। সাংসদ হওয়ার পরে সংসদে এলাকায় কাজ শুরু করেছেন বা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সাংসদ হবার পর সংসদীয় এলাকায় কীভাবে কাজ তো করতেই হবে। দেখুন, কাজ মানুষ আমাকে জয়ী করেছেন, মানুষের জন্য থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একটা একটা করে কাজ হবে, আগে দেখতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে, এটা আমি মনে করি। এবং আশা করি দিদিও আমার সাথে একমত হবেন, এবং দিদির সাথে কথা বলেই সেটা আলোচনা করা হবে, এবং যেটা মানুষের দরকার, যেটা মানুষের প্রয়োজন, সেই অনুযায়ী হুগলি জেলায় কাজ হবে। সিঙ্গুরের ভবিষ্যৎ কি? শুধু সিঙ্গুর কেন, আমার 7টা কনস্টিটিউয়েন্সিরই ভবিষ্যৎ দেখতে হবে, শুধু তো সিঙ্গুরের কথা ভাবলে হবে। অন্যতম সিঙ্গুরটা তো প্রধানতম জায়গা, এবং সেটা নিয়ে ডেফিনেটলি শাসক বিরোধী সবাই রাজ্য রাজনীতিতে আন্দোলনে নেমেছিল। সংসদীয় এলাকাতেও আপনারা শুরু করেছিলেন সিঙ্গুর থেকে। সেই সিঙ্গুরটাকে কীভাবে? সিঙ্গুর নিয়েও আলোচনা হবে, দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবেন। আগামী গত 5 বছর তো কিছু আমরা করতে পারিনি, আগামী 5 বছর নিশ্চয়ই সিঙ্গুর নিয়েও হবে, এবং তার সাথে আরও বাকি 6টা কনস্টিটিউয়েন্সি নিয়েও কাজ হবে।